দুনিয়ার সব সুখ শান্তিগুলো যদি হাতের মুঠোয় নিয়ে আসতে পারতাম তাহলে কতই না ভালো হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। গত রাতে সন্ধ্যার পর থেকে একটানা বৃষ্টি হয়েছে, বলা যায় সারা রাতই। বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, বারান্দায় আসলেও অনেক ঠান্ডা, কিন্তু ঘরের ভিতর থেকে গরম আর যাচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই জান্নাতের জন্য আমাদেরকে ব্যস্ত হতে হয়, কারণ 4 জনের মধ্যে জান্নাতি প্রথম বাহিরে যায়, মানে স্কুলে যায়। 6:30টায় ওকে নিয়ে বাসা থেকে বের হতে হয়। তাই সকালবেলা ও কী খাবে, টিফিনে কি নিয়ে যাবে, এগুলো নিয়েই আমাকে খুব ব্যস্ত থাকতে হয়। আর এটা কিন্তু প্রতিদিনের রুটিন। সে একদিন স্কুলও কামাই করবে না, সে প্রতিদিন স্কুলে যেতে চায়। স্কুলে যাওয়ার খুবই ইচ্ছা তার। 2টা ডিম সিদ্ধ করেছি, একটা জান্নাতিকে দেব, বাকি একটা কে খাবে সেটা বলতে পারছি না। জান্নাতি ড্রয়িং খাতা কিনবে, তাই তার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে নিল। আর জান্নাতির আব্বু বলল, ঠিক আছে, এটা কিন্তু ক্যামেরা বন্দি হয়ে রইল জান্নাতি, টাকা নিয়ে কিন্তু ঠিকঠাক তোমাকে ড্রয়িং খাতা কিনে নিয়ে আসতে হবে। তারপর জান্নাতের আব্বুকেই দায়িত্বটা দিলাম ডিমটা ছিলানোর জন্য। তো ছিলাতে ছিলাতে সে বলতেছে যে ডিমের খোসার সাথে ডিমও একটু চলে যাচ্ছে, তো কি আর করা। এদিকে জান্নাতি প্রতিদিন সকালেই কোনো কিছুই খেতে চায় না, তাই একটা ডিম যদি জোর করে আমরা খাওয়ায় দেই তাহলে সেটাই একটু খেয়ে যায়, তারপরেও নাক ছিটকায়। তো আজকেও সে বায়না ধরেছে খাবে না, সে শুধু টিফিনই নিয়ে যাবে। তারপর তাকে বলা হলো, তোমার জন্যই ডিম সিদ্ধ করা হয়েছে, তাই ডিমটা তোমাকে খেতেই হবে। তার যত রকমের বায়না যেন না খেতে হয়, তারপরেও আমরা ছাড়িনি, কারণ এত সকালবেলা খালি পেটে গেলে আসলে যে কোনো রকমের সমস্যা হইতে পারে। তারপর ডিমটা অর্ধেক করে কত রকমের কথা বলে তাকে এই ডিমটা খাওয়ালাম আর কি। তারপরে ওর আব্বু ওকে স্কুলে নিয়ে যাবে। আর স্কুলে সব সময় একদম তাড়াতাড়ি যেতে চাইবে, একটু দেরি হলেই তার মেজাজটা খারাপ হয়ে যায়। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এদিকে জান্নাতের আব্বু প্রতিদিন এই তো কাঁচা বাদাম আর ছোলা খায়, রাত্রে ভিজিয়ে রাখে। তো সেই ছোলাগুলো ভালো করে ধুয়ে আমি একটা বক্সে তুলে দিচ্ছি। আর বাদামগুলো কিন্তু ভর্তা খেতেও অনেক ভালো লাগে, আবার কয়েকদিন আগে আমি ঘি দিয়েও ভেজেছিলাম, সেগুলো খেতে কিন্তু দারুণ। আপনারা চাইলে যারা আপনারা ডায়েটিং করেন, বাদাম কিন্তু ঘি দিয়ে ভেজে খেতে পারেন, খুবই উপকারী। তারপর আর কি করব, রুটি বানিয়েছিলাম কয়েকটা, আপনাদের ভাইয়া রুটি নিয়ে যাবে দুপুরের জন্য, আর সকালেও অল্প করে একটু ভাত খেয়ে যাবে। তো রুটিটা আসলে কি দিয়ে খাবে সেটা এখনও আমি তৈরি করি নাই, হাতে অনেকটা সময় আছে, দেখি চিন্তা ভাবনা করে। তবে ডিমের অর্ধেকটা দিয়ে দেব, আর বাকি অর্ধেক ডিমটা আমি খেয়ে নেব। আজকে ফুল ডিমটা আপনাদের ভাইয়াকে দিলাম না। আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এদিকে নাস্তা করার পরে আপনাদের ভাইয়া কিন্তু একদম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে, আর সব কিছু কিন্তু ব্যাগে আগে থেকেই গুছিয়ে নিয়েছে। আজকে তার একটা অফিসে মিটিং আছে, সেই জন্য একটু হলেও তাড়াতাড়ি যাবে। তাই আমার রান্না টান্না তো আগেই মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তাকে কিন্তু অনেক ফুরফুরে মেজাজের লাগছে, যেহেতু আজকে একটা মিটিং আছে, তাই তাকে অনেক মন মানসিকতা খুব সুন্দর করে অফিসে ঢুকতে হবে। যাই হোক, তারপরে তার শার্ট প্যান্ট ইন করা এগুলো ঠিক আছে কিনা আমি ঠিকঠাক মতো দেখে তাকে এখন বিদায় দিয়ে দেব। আর বিদায় দেওয়ার পরে আমার সংসারের বাকি কাজগুলো করে নেব। এই তো সেদিন কোরবানি ঈদ চলে গেল, আবারও কোরবানি ঈদ সামনে। যদিও কোরবানি ঈদে খুব একটা কেনাকাটা কিন্তু কেউ করে না, তারপরেও কিছু না কিছু টুকিটাকি কেনাকাটা থেকেই যায়। আপনাদের ভাইয়াকে এই তো এখনই বিদায় দিয়ে দেব, টাটা বাই বাই বলে। তারপর আবার সে ঘুরে এসেছে, বলছে আজকে একটা মিটিং আছে, তাই একটু পারফিউম দিয়ে যায়, তাহলে একটু নিজেকে অনেক ফ্রেশ লাগবে। তো সেই জন্য আমার পারফিউমটাই এনে দিলাম তাকে। আর আমি যে পারফিউমটা ব্যবহার করি একদম স্কুল লাইফ থেকে, এটা থেকে অন্য কোনো দ্বিতীয় কোনো পারফিউম আমি ইউজ করিনি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে।
জান্নাতিকে আবার স্কুল থেকে আনতে যাব, তখন আবার জান্নাতের জন্য কিছু নাস্তা নিয়ে যেতে হবে, সেটারও একটা ব্যবস্থা করতে হবে। তো এর মধ্যে তো আপনাদের ভাইয়া চলেই গেল। এখন কোনটা দিয়ে শুরু করব আর কোনটা থেকে শেষ করব সেটাই এখন আমার চিন্তা ভাবনা করার পালা। এর মধ্যে আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে, সেখান থেকে টুকিটাকি কী জিনিসপত্র নিয়ে এসেছি, ভাবলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার মেশিন আছে তাই হালকা পাতলা মেশিনের টুকিটাকি কাজ আমাকে করতে হয়, আর সেই জন্য সুতা রাবার কিনে নিয়ে এসেছি। আর এই চায়না পাখাটা জান্নাতের অনেক আবদার ছিল, তাই জান্নাতের জন্য এই চায়না পাখাটা কিনে নিয়ে এসেছি। যদিও সে মেলায় থেকে কিনতে বলেছিল, আমি মেলায় থেকে কিনতে পারিনি। একটা কিন্তু ব্যান্ডও কিনেছিলাম। তারপর নিউ মার্কেটে গেলে মিষ্টি না কিনলে হয় না, 1 কেজির বদলে হাফ কেজি মিষ্টি কিনেছিলাম। আস্তে আস্তে মিষ্টি খাওয়াটা একটু কমিয়ে দিচ্ছি। তারপর বাসায় এসে মুরগির মাংস রান্না তুলে দিয়েছি। আর প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতে হয়, তাই খুব একটা বেশি আইটেম আজকে করছি না, যেহেতু বাইরে গিয়েছিলাম। এটা ছিল লেয়ার মুরগি, আর লেয়ার মুরগি এখন আমাদের কাছে বেশ ভালোই লাগে। আর এটা একদম গরুর মাংসের মতো কিন্তু ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করা যায়, আর রান্না করতে করতে কিন্তু তরকারির কালারটা অসাধারণ হয়ে যায়, আর খেতেও বেশ ভালোই লাগে। তবে এই মুরগিটার ভিতরে আস্ত একটা ডিমও পেয়েছিলাম। তারপর ছোট ছোট আরও অনেকগুলো ডিম ছিল। রান্না শেষে 3 মা মেয়ে খেতে বসে গেলাম। আর দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। জান্নাতের জন্য সবসময় আমাকে মাংসের ভিতরে আলো দিতে হয়। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে।